আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। উপরে যে টাইটেলটি দেখেছেন আপনারা, সেটার বিস্তারিত আমি বলিনি, এটি পাশে উনি বলেছেন। শুনে দেখুন ওনার কথা। নামাজ পড়া জান্নাতে যাইবা সোনার বাবু, পাগলের প্রলাপ লই আইছ। নামাজ পড়া শয়তান খেদাও, জান্নাত তো অনেক বড় বিষয়। শয়তান খেদাইবার লেগা সালাত, শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সালাত, নামাজ, সংযোগ, যোগাযোগ। জান্নাতে যাইবার লেগা না। সারা কোরআনে এক জায়গায়ও দেখাই পারবেন না নামাজি জান্নাতে যাইব। আছে কি জান্নাতে যাইব? যে আমলে সালেহা করছে, যে মুত্তাকি, মুত্তাকি জান্নাতে প্রবেশ করবে। নামাজিরা মুত্তাকি, মুসল্লি বলে নাই। মুসল্লি জান্নাতে যাবে না। মুসল্লি জান্নাতে যাবে কোরআনে আছে। মুত্তাকি, এই মুত্তাকি কে? যে ভিতর এবং বাহির উভয়কেই পরিষ্কার করেছে, যার নফস এবং মন দুইটাই পবিত্র, সে হচ্ছে মুত্তাকি। তো এতক্ষণ ওনার কথা শুনলেন, এবার বিস্তারিত আমি কিছু আপনাদেরকে বলবো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন যে সালাত, নামাজ সবার জন্যই ফরজ। এই ফরজ একটি ইবাদত যা আল্লাহ প্রদত্ত। উনি বলছেন যে কোরআনে কোথাও সালাত বা নামাজের কথা বলা হয়নি। আমি একজন ইসলাম শিক্ষার একজন ছাত্র, আমি আপনাদেরকে কিছু প্রমাণ দিতে চাই যে কোরআনে কোথাও সালাত বা নামাজের কথা বলা হয়েছে কিনা। আমি চেষ্টা করব কিছু হাদিস থেকে, কিছু কোরআন থেকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি আগেই বলেছি আমি ইসলাম শিক্ষার একজন ছাত্র, আমি যতটুকু পারি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি শুরু করতেছি। দুনিয়ায় ভালো মন্দ কর্মগুলো আখিরাতে পরিমাপ করা হবে। দুনিয়ায় যারা বেশি বেশি নেক আমল করবে তারা কিয়ামতের কঠিন সময়ে সফলকাম হবে। কিয়ামত দিবসে পরিবার পরিজন কেউ কারো কোনো উপকারে আসবে না, প্রত্যেকে নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন শুধু দুনিয়ায় নেক আমলের উপর ভরসা করতে হবে। কোরআনে এরশাদ হয়েছে, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ পাককে ভয় করো। প্রত্যেকের উচিত লক্ষ্য করা যে আগামীকালের জন্য সে কি পেশ করতে যাচ্ছে, মানে হাশরের ময়দানে সে কি পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, অবশ্যই তোমরা যা কিছু করছো আল্লাহ পাক তার পূর্ণাঙ্গ খবর রাখেন। সেটা বলা হয়েছে সূরা হাশরের 18 নং আয়াতে। হযরত আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আচ্ছা, কিয়ামতের দিন যদি সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হয়, তাহলে আপনারা সকলেই বুঝতে পারছেন নামাজের গুরুত্ব কতটা প্রয়োজনীয়। যদি নামাজ ঠিক থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সেই হাদিসে বলতেছেন যে যদি নামাজ ঠিক থাকে তবে অন্য আমলও সঠিক বলে গণ্য হবে। আবার যদি নামাজের হিসাব গরমিল হয়, অন্য আমলেও ত্রুটি হয়ে যাবে। হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 245 নং পৃষ্ঠায়। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা নামাজ আদায়কারী ব্যক্তিদের প্রতিদান দেবেন। যারা দুনিয়াতে নামাজ কায়েম করেছেন, যাকাত প্রদান করেছে, সেদিন তারা আনন্দ উল্লাস করতে থাকবে। তাদের জাহান্নামের কোনো ভয় থাকবে না। যারা দুনিয়াতে নামাজ কায়েম করেছে, আল্লাহর হুকুম মেনেছে, তারা ওই দিন কিয়ামতের ময়দানে তারা আনন্দ উল্লাস করবে। তাদের জাহান্নামের কোনো ভয় থাকবে না। আর যারা দুনিয়াতে বেনামাজি ছিল, সেদিন তারা হতাশ করতে থাকবে। কোরআনে এরশাদ হয়েছে, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও।
আর তোমরা নিজেদের জন্য অগ্রে যে সৎকর্ম প্রেরণ করবে আল্লাহর কাছে সেটাই পাবে। সূরা বাকারা 110 নং আয়াত। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে, তারা এমন ব্যবসার আশায় করতে পারে যা কখনো ধ্বংস হবে না। সূরা ফাতির 29 নং আয়াত। পরকালে সাফল্য লাভের চাবিকাঠি হলো নামাজ আদায় করা। পরকালে নাজাত পেতে হলে দুনিয়ার জিন্দিগিতে নামাজের প্রতি যত্নবান হতে হবে। নামাজি ব্যক্তিরাই জান্নাতের স্থায়ী বাসিন্দা হবেন। কুরআনে এরশাদ হয়েছে, নিশ্চয়ই ওই সব ঈমানদার সফলকাম হয়েছে যারা তাদের নামাজে খুশু খুজুর সাথে আদায় করেছে। সূরা মুমিন আয়াত 1 ও 2। যারা নিজেদের সালাতের হেফাজত করে তারাই আল্লাহর জান্নাতে মর্যাদা সহকারে প্রবেশ করবে। সূরা মাইজা আয়াত 34 ও 35। যারা তাদের সালাত সমূহের হেফাজতকারী মূলত এরাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। যারা তাদের সালাত সমূহের হেফাজতকারী মূলত তারাই হবে জান্নাতের উত্তরাধিকারী। আশা করি বুঝতে পেরেছেন। যারা সালাত হেফাজতকারী মূলত তারাই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী এবং সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। সূরা মুমিনুন আয়াত 9 থেকে 11। যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। নামাজ বান্দার আমল থেকে গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বলো তো, যদি তোমাদের কারো দরজার সামনে একটি নহর থাকে যাতে দৈনিক 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন সাহাবীদেরকে। সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, না, কোনো ময়লাই অবশিষ্ট থাকবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমনই। এর বিনিময়ে আল্লাহ পাক নামাজির সব গুনাহ মাফ করে দেন। বুখারী শরীফ 503 নম্বর হাদিস। নামাজ আদায়ের ক্ষেত্রে অবহেলা করলে আখিরাতে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে। হযরত নাওফেল ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন ঘর বাড়ি পরিবার পরিজন ধন দৌলত ছিনিয়ে নেওয়া হলো। ইবনে হাব্বান 330 নং পৃষ্ঠা। নামাজের গুরুত্ব এতটাই যে মুসলমান ও অন্য ধর্মের লোকদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। নামাজ হলো এমনই একটা জিনিস যা মুসলমান এবং অন্য ধর্মের মধ্যে পার্থক্যই হলো নামাজ। অন্য ধর্মের মানুষ নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। এটাই হচ্ছে মুসলমান আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যই নামাজ ছেড়ে দেওয়া। মুসলিম শরীফ হাদিস নাম্বার 247। হযরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথ পাবন্দির সাথে আদায় করে, উত্তম রূপে ওযু করে, সময়ের প্রতি খেয়াল রাখে, রুকু সিজদা ঠিকমতো আদায় করে এবং এভাবে নামাজ আদায়কে নিজের উপর আল্লাহ তাআলার হক মনে করে, তবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণনা হয়েছেন মুসনাদে আহমদ 267 নং পৃষ্ঠা। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
প্রিয় দিনী ভাই ও বোনেরা, উনি যা বলেছেন আপনারা শুনেছেন, আমি যা বলেছি আপনারা শুনেছেন। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি যেহেতু আগেই বলেছি আমি ইসলাম শিক্ষার একজন ছাত্র, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যদি মনে করেন এই ভিডিওটা ইসলামের কোনো কাজে লাগবে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে দাওয়াত পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।